হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও চলেছে। সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখানে আমরা যেগুলো প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর সেই টাইপের কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করব। অলরেডি এটা ক্লাস আমাদের কিন্তু 2 নম্বর ভিডিও। অলরেডি আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু এই 1 নম্বর ভিডিও 1 নম্বর ক্লাসটি কিন্তু আপলোড হয়ে গেছে। সেখানে কিন্তু তোমরা চেক আউট করতে পারো। সেটার লিংক আমি এখানে ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। এই ভিডিওটাকে তোমরা পুরোপুরি কিন্তু অনির্দিষ্ট সমাকলন মানে ইন্টিগ্রেশনে তোমাদের কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনে তোমার কমপ্লিটলি বেসিক এবং ফর্মুলা কিভাবে মনে রাখবে সেই সম্বন্ধে আলোচনা করা হবে এবং লিটল বিট কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সলভ করবে সেটার ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে। তো চলে আসি, আমরা বেশি দেরি না করে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন সে চলে আসবো। প্রত্যেকটি কোশ্চেনের মান 2, যে বইটা তোমরা ফলো করে থাকো সেই বই কিন্তু এখানে সলিউশন নিয়ে। যদি ফার্স্ট এখানে চলে আসে, এইখানে এই ফার্স্ট কোশ্চেন এখানে চলে আসছে এই জিনিসটা। তো এই কোশ্চেনটা কি হবে দেখো, এইখানে বলেছে এটা dy dx দেওয়া আছে, এটা y এর মান বাই করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে dy dx। তাহলে dy dx মানে এটাকে ডেফিনেটলি এইভাবে লিখতে পারি। এটা মনে করো এই কোশ্চেন 1 দেওয়া হয়, তাহলে এখানে আছে dy dx ইজ ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2 হয়ে গেছে, তাই না? এই সামসটাকে সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, dy dx কে ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তার মানে দ্যাট ইজ 3x স্কয়ার প্লাস 2 ইনটু dx। এবার দেখো এখানে যে ফর্মুলাটা তোমার কাজে লাগবে, আমি তোমাকে সবাইকে একটাই কথা বলে থাকি, সেটা হচ্ছে ফর্মুলাকে যে মনে রাখার জন্য সঙ্গে সঙ্গে যে সামসটা তোমরা করছো সেই সঙ্গে সঙ্গে তুমি ফর্মুলাটাকে আগে লিখে নাও। তাহলে এখানে ফর্মুলা যেটা লাগবে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 হয়ে যাবে। আর নেক্সট ফর্মুলা সি ইন্টু এফ অফ এক্স ডিএক্স এর ফর্মুলা হয়ে যাবে। এই সিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে সেখান থেকে সি ইন্টু ইন্টিগ্রেশন এখানে এফ অফ এক্স ডিএক্স চলে আসবে। তাহলে এখানে কিন্তু আমরা কি করব, বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেব। তো বোথ সাইড ইন্টিগ্রেশন নিলে তাহলে এখানেও একটা ইন্টিগ্রেশন চলে এলো, এইখানে ইন্টিগ্রেশন চলে এলো। তো ইন্টিগ্রেশন ওয়াই কি হয়ে যাবে, এটারও একটা ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স এক্স হয়, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, দেন এক্স স্কয়ার ডিএক্স চলে এলো, দেন প্লাস 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, ডিএক্স চলে এলো। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি লেগে থাকে তাহলে এখানে কি আসবে 3, দেন এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 এই ফর্মুলা লাগছে। তার মানে হচ্ছে কি এটা 3/3 হয়ে যাচ্ছে, দেন প্লাস এখানে 2x, দেন প্লাস 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে y, তাহলে 3 এর সাথে 3 ক্যান্সেল। তো ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে, এখানে ফাইনাল অ্যান্সার দিচ্ছে y ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে এটা হয়ে গেল তোমার এখানে ফাইনাল অ্যান্সার, কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন। তো নেক্সট কোশ্চেন এইখানে দেওয়া আছে dy এই ফর্মে দেওয়া আছে। তাহলে এখানে দিয়ে দিয়েছে কি আমাদের dy ইজ ইকুয়াল টু দেন ax প্লাস b, তাই না? ax প্লাস b dx দিয়েছে। তাহলে আমরা বোথ সাইড কি করে নেব, ইন্টিগ্রেশন করে y হলো y করতে গেলে। তো ইন্টিগ্রেশন করলে এটা y চলে আসবে, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দাও, x dx হয়ে যাচ্ছে। দেন b টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে রেখে দাও, dx হয়ে যাচ্ছে। তাহলে কিছু নেই মানে কি আছে, আমার পাওয়ার 1 আছে। তো কিছু নেই মানে পাওয়ার যদি 1 আছে তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, আবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা অলরেডি আমরা এখানে দেখে নিয়েছি। x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এটাকে ডেফিনেটলি আমরা লিখতে পারি, তাহলে y ইজ ইকুয়াল টু a ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস 1 2 ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, দেন প্লাস এখানে b x প্লাস c হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল তোমার এক্স্যাক্টলি কিন্তু y এর ফর্ম। চলেছে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, এখানেও দেখো কি করা হয়েছে, এইখানেও তোমাদের কিন্তু y এর মান দেওয়া হয়েছে, y এর মান ভ্যালু করার জন্য। তাহলে এখানেও কি করবো, তাহলে এখানে দেওয়া আছে dy dx, এখানে দিয়ে দিয়েছে তোমাদের ইজ ইকুয়াল টু 2 sin 2x দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এটাকেও সিমিলারলি ওয়েতে তাহলে dy ইজ ইকুয়াল টু লিখতে পারে 2 sin 2x হয়ে যাবে। এবার দেখো এখানে কি করবো, ইনটু dx চলে আসবে। এটা বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেবো। তাহলে এইখানে ক্ষেত্রে কোন ফর্মুলাটি কাজে লাগবে, এখানে দেখো অলরেডি ফর্মুলা কিন্তু সেকশনে আমি লিখেছিলাম, এখানে সেটা ফর্মুলা হচ্ছে sin mx dx। তাহলে কি বলছিলাম, x এর আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, x এর আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে কথা যাবে নিচে চলে যাবে। দ্যাট মিন্স এটাকে তুমি লিখতে পারো এরকম ভাবে, এই ফর্মুলা মাইনাস এটা cos mx বাই m হয়ে যাবে, ঠিক আছে, প্লাস c। তাহলে এখানে ক্ষেত্রে বুঝতে পারছি 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা আসবে y ইজ ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে এখানে থাকছে কি sin দেন 2x dx হয়ে যাচ্ছে। তো x এর কনস্ট্যান্ট আছে 2, তাহলে এটা লিখতে পারি y ইজ ইকুয়াল টু 2 দেন মাইনাস এখানে হয়ে যাবে cos 2x বাই 2 হয়ে যাচ্ছে। 2 এখানে ক্যান্সেল, প্লাস c। দ্যাট মিন্স তোমার ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে, তাহলে এখানে ফাইনাল অ্যান্সার দিচ্ছে y ইজ ইকুয়াল টু দেন মাইনাস cos 2x প্লাস c।
তাহলে এটা হয়ে গেল তোমার কিন্তু ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছো? সিমিলার নেক্সট কোশ্চেন দিচ্ছে এখানে dy dx ইজ ইকুয়াল টু আন্ডার রুট এক্স, তাই না? তো dy dx ইজ ইকুয়াল টু আন্ডার রুট এক্স দিয়ে, তাহলে এখানে দেওয়া আছে তোমাদের dy dx ইজ ইকুয়াল টু আন্ডার রুট এক্স, তাহলে এটাকে ডেফিনেটলি লিখতে পারি dy ইজ ইকুয়াল টু আন্ডার রুট এক্স ইন্টু dx হয়ে যাবে। তাহলে বোথ সাইড কি হবে? ইন্টিগ্রেশন হয়ে যাবে। ইন্টিগ্রেশন হওয়ার পর এখানে হয়ে যাবে ইন্টিগ্রেশন dy ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/2 dx হয়ে যাবে, তাই না? তাহলে এটা যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আসবে কি y, এখানেও দেখো এক্স টু দি পাওয়ার nf ফর্মুলা তোমাদের ডেফিনেটলি লাগছে, তাহলে এক্স টু দি পাওয়ার nf ফর্মুলাটা কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1, দেন এখানে আসছে 1/2 প্লাস 1, দেন প্লাস c আসছে। দ্যাট মিনস তো y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। এবারে ডেফিনেটলি তোমরা বুঝতে পেরেছো এইখানে হচ্ছে কি এলসিএম করে নিয়েছি, এখানে এটা মাল্টিপ্লাই করা হয় তাহলে লিখতে পারি এরকম ভাবে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1। এখানে কোশ্চেনের মধ্যে একটা জিনিস নোটিস করে দেখেছো তোমরা, এখানে একটা ভ্যালু কিন্তু ওরা প্রোভাইড করে, সেটা কি? যদি y ইজ ইকুয়াল টু 3 আর x ইজ ইকুয়াল যদি তোমাদের 4 হয়, তাহলে এখানে কিন্তু y আর x এর ভ্যালুটা বসানোর উদ্দেশ্য একটাই যে c এর মানটা বাই করার জন্য। তাহলে আমরা এখানে যদি y ইজ ইকুয়াল টু 3 আর x ইজ ইকুয়াল টু 4 কে যদি পুট করে দিই তাহলে c এর মানটা পেয়ে যাব। তাহলে y ইজ ইকুয়াল টু 3 পুট করলে এখানে 3 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 2/3 আসছে, আর x ইজ ইকুয়াল টু কত আসছে? 4 টু দি পাওয়ার এখানে 3/2 আসছে, দেন প্লাস c। দ্যাট মিনস এইটা ক্রস মাল্টিপ্লাই করলে 9/2 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, আর এখানে কি হবে? 2 স্কয়ার, দ্যাট ইজ 2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 2 মানে 2 ইনটু 3/2 হয়ে যাচ্ছে। আমি পুরো ডিটেইলস দিয়ে যাবো এখানে c। তাহলে এটা যদি হয় 2 টু দি পাওয়ার 3 মানে 8 মানে 9/2 মাইনাস 8 ইজ ইকুয়াল টু c, মানে 16, তাহলে 9 মাইনাস 16 না, তো 9 মাইনাস 16 কত হচ্ছে? মাইনাস 7/2 চলে আসছে, এটা সিটা। এবারে সিটার ভ্যালু যে 7/2 পেলে এবারে এখানে কি করব? সি এর জায়গায় ভ্যালুটাকে পুট করে দেবো। তো সি এর জায়গায় ভ্যালুটা পুট করলে কি পাবে? এক জায়গায় y ইজ ইকুয়াল টু 2/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/2, তাহলে এটা হয়ে যায় তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পারছো, যেটা তোমাদের বই তোমরা ফলো করছো সেই বইয়ের কোশ্চেন কিন্তু সলিউশন নিয়ে আমরা চলে এসেছি। ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুর সাথে কিন্তু অতি অবশ্যই শেয়ার করবে। তার সঙ্গে সঙ্গে যদি চ্যানেলে নতুন এসে দেখো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে। এখানে স্পেশালি কোশ্চেনগুলোকে সলভ করতে গেলে আমি কিছু অ্যাপ্রোচে কথা বলবো। প্রথম কোশ্চেনটা তো খুবই ইজি, এখানে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা আছে, এক্স টু দি পাওয়ার এন এরই ফর্মুলা কিন্তু কাজে লেগে যাবে। সেটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, কারণ এখানে আছে কি 3 2/3, তাহলে প্রথম কোশ্চেনটা ইজিলি তোমার এখানে সলভ হয়ে যাবে। এই কোশ্চেনটা খুবই ইজি আছে। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1, নিচে আসবে 2/3 প্লাস 1 দেন প্লাস 3, তার মানে এখানে ক্ষেত্রে কি আসছে? এক্স টু দি পাওয়ার দেন 2/3 মানে 5/3 হয়ে যাবে, আর এখানেও ক্ষেত্রে কিন্তু 5/3 প্লাস 3 হয়ে যাবে। তাহলে এটা আলটিমেট অ্যান্সার দিচ্ছে 3/5 দেন এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 3, এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেন নাম্বার 2, এখানে আমরা সলভ করছি। এখানে কোশ্চেন নাম্বার 2 ইন্টিগ্রেশন দেওয়া আছে 2 টু দি পাওয়ার দেন 4 রুট এক্স কিউ দিয়ে দিয়েছে। এটাকে 4 রুট এক্স কিউটাকে ভ্যালুটাকে বার করবো কি করে? এবার জেনারেলি আমরা জেনে থাকি এখানে যদি এন রুট হয়ে থাকে, এন রুট এক্স কে আমরা কিভাবে লিখি? এক্স টু দি পাওয়ার 1/n হিসেবে। তাহলে এন এর জায়গায় এখানে কি আছে? 4 রুট এক্স আছে, তো 4 রুট এক্স থেকে কি লিখবো? 4 টু দি পাওয়ার 1/4, তাই তো? কিন্তু এখানে দেখো কিউ টার্মটাকেও ইউজ করা হয়েছে, তাই না? তো কিউ টার্মটাকে যদি এখানে কিউ থাকে তাহলে ডেফিনেটলি লিখতে পারি এটাকে 4 রুট এক্স কিউটাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 3/4। আশা করি তোমরা এই ফর্মুলাটা সবাই জানো। তো এটা এখানে কিন্তু আমরা বসিয়ে দেবো। তো বসালে কি আসবে? তাহলে এইখানে ইন্টু ডিএক্স, তাহলে এইখানে বসালে দেখো এটা পাচ্ছ ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3/4 ডিএক্স, তাই না? এবার যেহেতু আমরা ফর্মুলার মধ্যে একটা জিনিস নোটিস করে দেখো, এক্স টু দি পাওয়ার এনটা কোথায় ছিল? আমাদের উপরে ছিল, তাই না? তাহলে আমাকে এটা উপরে নিয়ে আসতে হবে। তো উপরে আনতে গেলে এখানে ডেফিনেটলি ফর্মুলা আমরা কি জেনে থাকি? এখানে জেনে থাকি 1/x কে আমরা কিভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার -1, কেন? এখানে বাবার যদি 1 থাকে উপরে গেলে -1। সিমিলারলি এটাকে তো লিখতে পারবো ইন্টিগ্রেশন 2, এটাকে যদি উপরে নিয়ে নিই এক্স টু দি পাওয়ার -3/4 ইন্টু ডিএক্স চলে আসবে, তাই না? এটা ডিএক্স টু দি পাওয়ার 2x চলে আসবে। তাহলে এটা 2টা কনস্ট্যান্ট করা যাবে, ইন্টিগ্রেশনে বাইরে চলে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেশনে বাইরে যদি যাই তাহলে এখানে 2 দেন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3/4
ইন্টু ডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা বসে দাও 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1, আর এখানে হয়ে যাবে মাইনাস 3/4 প্লাস 1 হয়ে যাবে। তার মানে এখানে কি হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4, আর এখানে হয়ে যাবে 1/4 প্লাস 3। উপরে গেলে কি আসবে, তাহলে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস 3। তো এটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। এই কোশ্চেনটা কি দিচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x। এটা একটা ইন্টিগ্রেশনের একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, খুব জায়গায় কাজে লাগবে। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x dx দিচ্ছে, তাই না? যদি মনে করো ইন্টিগ্রেশনে এইরকম জিনিস দেখতে চাও, ফার্স্ট কনসেপ্ট ইন্টিগ্রেশনে কি হয় জানো, প্রথমে দেখবে তোমরা ফর্মুলাটা কাজে লাগছে কিনা, এখানে দেখলো ফর্মুলা কোনো কাজে লাগছে না। সেকেন্ড, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করার জন্য তোমার নিচের আর উপরে যে পোর্শনটা আছে, এই নিচের পোর্শন মানে ডিনোমিনেটর আর নিউমারেটর, লব আর হরের যে পোর্শনটা তোমাদের আছে, সেটা কিভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে দেখো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে একটা সিম্পল ওয়ে আছে, যেটা আমি যদি স্প্লিট করে দিই, মানে আলাদা আলাদা করে দিই, এক্স হয়ে গেল দেন প্লাস 1/x ইন্টু ডিএক্স করতে পারি। বুঝতে পারছো? এটা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। তাহলে এইখানে ক্ষেত্রে কি হবে, এক্স এর সাথে এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স থাকছে, প্লাস এখানে ইন্টিগ্রেশন কি আসছে 1/x ডিএক্স থাকছে। তাই দেখো এইখানে কিছু নেই, মানে পাওয়ারে কি আছে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে। আর এটা ডাইরেক্টলি ফর্মুলা, সেটা হচ্ছে লগ এক্স হয়ে যাবে দেন প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারলে? এটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। হ্যাঁ, অনেক জায়গায় অনেক স্টুডেন্ট মাইন্ডে আসতে হবে, এখানে সিটা কিন্তু অতি অবশ্যই লিখে দেবে পরীক্ষার সময়। এটা সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যেহেতু বাংলা মিডিয়ামে তোমরা সেটাকে লিখতে পারো এটা সমাকলন ধ্রুবক। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, এটা ডেফিনেটলি লিখে দেবে। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন আমার জন্য কি আউট করে, খুবই ইজি কোশ্চেন দিয়েছে। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু ডিএক্স। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু কোশ্চেনগুলো ডেফিনেটলি আছে। তাহলে এখানে 4টাকে সেপারেট করে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স হয়ে যাচ্ছে। দেন এই 2 কনস্ট্যান্ট, ডিরেক্টলি 2 কনস্ট্যান্ট বাইরে গেল, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হয়ে যাচ্ছে। দেন 5 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে যাবে, দেন ডিএক্স হয়ে যাবে। এখানে এক্স টু দি পাওয়ার এন এর এখানে ফর্মুলা লাগবে, ডেফিনেটলি তোমার মুখস্থ হয়ে গেছে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, x to the power n plus 1 divided by n plus 1, that means x to the power 5/5, then minus এখানে 2 থেকে যাচ্ছে x to the power n এর ফর্মুলা, x to the power এখানে 3/3 আসবে, দেন এখানে আসবে প্লাস 5x হয়ে যাবে, দেন প্লাস 3 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারছো? এক্স্যাক্টলি খুবই ইজি কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমার কিন্তু অত সহজে পরীক্ষায় ডেফিনেটলি আসবে না, কিন্তু এত সহজ কোশ্চেনগুলো, বাট তোমার কখনো কখনো আসতেও পারে কোনো কোনো কোশ্চেনের নেক্সট পার্টকে সলভ করতে গেলে এগুলো কাজে লাগবে। যদি আমার চ্যানেল তোমার নতুন এসে থাকো, তোমার জন্য কিন্তু WBJEE আর JEE মেন্সেরও কিন্তু ক্লাস শুরু চলেছে। আর অলরেডি আমাদের এই চ্যানেলে মানে ম্যাথটা চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আছে WBJEE আর JEE মেন্সের। সেখানে তোমার প্রপার শর্টকাট ট্রিক্স দেওয়া আছে, শর্টকাট ট্রিক্সকে তোমরা কিভাবে ইউজ করে খুব সহজের মধ্যে প্রত্যেকটা প্রশ্নকে সলভ করতে পারবে, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। সেই ডিটেলস ভিডিও দেখতে গেলে আমি ভিডিও লিঙ্ক এখানে ডিসক্রিপশন এবং কি আই বাটনে সেখানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু অতি অবশ্যই চেক করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের জন্য, এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জন্য কোশ্চেনটা কি হিসাবে দিয়েছে, x মাইনাস 2x ডিভাইডেড বাই তার হোল কিউ দিয়েছে। এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে তোমাকে এই ফর্মুলাটা জানতে হবে। ডেফিনেটলি তোমরা সবাই ফর্মুলাটা জানো, a মাইনাস বি তা হোল কিউ ফর্মুলা কি হয়ে থাকে, a কিউ মাইনাস 3a স্কোয়ার বি দেন প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ হয়ে থাকে। তাহলে এখানে ক্ষেত্রে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে যাই, তাহলে এখানে আসবে এক্স কিউ দেন মাইনাস 3x স্কোয়ার ইন্টু এখানে বি মানে হচ্ছে 2/x দেন প্লাস এখানে 3ab স্কোয়ার, a মানে x, বি স্কোয়ার মানে 2/x এর তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2/x এর হোল কিউ হয়ে যাবে ইন্টু ডিএক্স হয়ে যাবে, তাই না? এটাই ফর্মুলা। এর মধ্যে এটা কোন কেটে যাচ্ছে দেখো, তাহলে ইন্টিগ্রেশন এখানে থাকছে এক্স কিউ মাইনাস, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে সিম্পলি পড়ে থাকছে কি মাইনাস 6x পড়ে থাকছে। দেন এখানে থাকা কাটছে না, এখানে থাকা একটা জিনিস কাটবে প্লাস, তাহলে এখানে 4 হচ্ছে না, তো 4 হওয়ার জন্য 12 আমরা ডাইরেক্টলি করছি, আর এখানে থেকে এক্স স্কোয়ার বাই এক্স মানে কি থাকছে 1/x থাকছে।
বুঝতে পারছো আশা করি। মাইনাস এখানে হচ্ছে 8 দেন আপন এক্স কিউ হয়ে যাচ্ছে ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এবার এটা কি করবে, এটাকে আমরা সেপারেট করে দেবো। এটাকে সেপারেট করা হয়, তো সেপারেট তুমি ডিরেক্টলি করতে পারো, তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে এক্স কিউ দেন মাইনাস, তো এখানে ডিএক্সটাকে লিখে নাও, দেন এখানে 6 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স চলে আসবে, দেন প্লাস 12 ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স আসবে, আর মাইনাস এখানে 8 কনস্ট্যান্ট বাইরে চলে গেল 1 বাই এক্স কিউ ইন্টু ডিএক্স হয়ে যাবে, তাই না? এক্স কিউ ইন্টু ডিএক্স হয়ে যাবে। এরপরে দেখো এক্স কিউ ইন্টু ডিএক্স করার পর এখানে কি হবে, এখানে এখানে যে পোর্শনটা তোমাদের আসছে সেখানে আমরা কি করব, এই পোর্শনটার মধ্যে আমরা এটাকে নেক্সট পার্টে যদি যাই তাহলে এখানে দেখো প্রত্যেকটা ফর্মুলা বুঝতে পারছি, তাই না? তো ফর্মুলার মধ্যে কি থাকছে, তো প্রথমে এটা এখানে এক্স কিউ ডিএক্স, তো আমরা এটা হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার 4/4, আর ফর্মুলাটা লেখার দরকার ডেফিনেটলি তোমাদের মাইন্ডে থেকে গেছে। দেন নেক্সট কোশ্চেনে কি ছিল, এক্স তার মানে হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে 6 দেন এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে। দেন এখানে আছে কি, এখানে দেখো log x এর ফর্মুলা লাগছে, দেন এখানে থাকছে প্লাস 12 দেন log x হয়ে যাচ্ছে। দেন এখানে কি হচ্ছে, এখানে ছিল আমাদের মাইনাস 8 এক্স কিউ, তাহলে এটা উপরে যদি নিয়ে দিই তাহলে মাইনাস 8টাতে বাইরে থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স হয়ে যাচ্ছে। এটা স্টেপ একটা বোঝানোর জন্য তোমাদের করলাম। তাহলে এখানে থাকছে কি এক্স টু দি পাওয়ার 4/4, এটার সাথে এটা ক্যান্সেল মানে 3 মানে হচ্ছে মাইনাস 3 এক্স স্কোয়ার দেন প্লাস 12 এখানে হয়ে যাবে log x, আর এখানে আসবে মাইনাস 8 প্লাস 1, তাহলে মাইনাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 দেন এখানে মাইনাস 2 প্লাস 3, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে না প্লাস হয়ে যাবে, তো ফাইনাল অ্যান্সার কি দেবে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস এখানে 12 এখানে আসবে log x, দেন এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস এখানে 4 ইন্টু 1/x স্কোয়ার প্লাস 3, আর এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি। কোশ্চেনটা অনেক আরো শর্ট স্টেপে কিন্তু শেষ করা যেতে পারে, তোমাদেরকে বোঝানোর জন্য কিছু স্টেপ কিন্তু ডেফিনেটলি বেড়ে গেল। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন নিয়ে। এখানে নেক্সট কোশ্চেনে কি আছে দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, এটাও কিন্তু এখানেও কিন্তু কিছু সেকশন আছে যেটা তোমাদের ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন দেখো, তোমরা বুঝতে পারছো একটা রিপিট হয়ে গেছে, এই কোশ্চেনটা আমরা এখনই করে এসেছি, তাই না? এই কোশ্চেনটা রিপিট হয়েছে তোমাদের বইয়ে, কিন্তু কোশ্চেনটা রিপিটেড আছে। আমরা ইচ এন্ড এভরি কোশ্চেন কিন্তু সলভ করবো, এই কোশ্চেনটা দেখো রিপিট আছে 2 নম্বরে, তাহলে এই কোশ্চেনটা তোমার এক করা হয়ে গেছে, ওই জন্য এই কোশ্চেনটাকে আর এখন করার দরকার নেই, ওই জিনিসটাই বলেছে এক্স স্কোয়ার বাই এক্স কেটে দিলে চলে আসবে। চলে আসছে নেক্সট কোশ্চেন। এখানে কোশ্চেন দিয়েছে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে এক্স প্লাস 3 দেন এক্স স্কোয়ার মাইনাস 5 ডি। দেখো যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, সেখানে প্রোডাক্ট রুল নিয়ে আলোচনা ডেফিনেটলি করিনি। এখানে প্রোডাক্ট মানে যে দুটো গুণের আকারে যেটা থাকবে, গুণের আকারে ইন্টিগ্রেশন সলভ করতে গেলে তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশন বাই পার্টস বলে, তো সেইখানে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে, ইন্টিগ্রেশনের স্পেশাল একটা চ্যাপ্টার আছে। এখানে যেটা দুটো গুণের আকারে আছে সেই জন্য আমি কথাটা বললাম, এই দুটোকে আমরা কি করব ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দেবো। তো মাল্টিপ্লাই করলে কি হবে এক্স কিউব মাইনাস 5x প্লাস এখানে 3x স্কোয়ার মাইনাস 15 ইন্টু ডিএক্স। তো কোশ্চেন কতটা ইজি হয়ে গেল। এবারে কি করবে, এটাকে সিম্পলি ইন্টিগ্রেট করে দাও। ইন্টিগ্রেট তোমরা কিন্তু বারবার ইন্টিগ্রেশন যেটা লিখছো সেটা নাও লিখো, 2 নম্বর যেহেতু কোশ্চেন দেখানো দরকার নেই, এটা সিম্পলি এরকম ভাবে করতে পারে। এক্স কিউ এর জন্য কি আসবে এক্স টু দি পাওয়ার 4/4 ডেফিনেটলি মাইনাস এখানে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে। দেন এখানে আছে প্লাস 3, এখানে এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে এক্স কিউ বাই 3 হয়ে যাবে, আর মাইনাস এখানে 15x প্লাস 3 হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। দ্যাট মিন্স 3 এর সাথে 3 অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আসছে কি এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 5/2 ইন্টু এক্স স্কোয়ার, দেন প্লাস এখানে আসবে এক্স কিউ মাইনাস 15x প্লাস 3, আর এটাই হবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারলে? আমি ইন্টিগ্রেশনটা দেখালাম না, ওখানে তোমরা করে দাও, এই স্টেপেও কিন্তু তোমরা সলভ করতে পারো। এই স্টেপ কেন বললাম, ইনিশিয়ালি প্রথম যদি তোমাদের অসুবিধা যদি হয়ে থাকে এটাকে সেপারেট করে দেবো, যেটা আগের কোশ্চেনগুলো আমরা করলাম। এখানে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসলেও আসতে পারে। তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করব, কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে দেখেন এটা, এখানে আছে ইন্টিগ্রেশন 1/√x, দেন এখানে কি দিয়েছে √x এইখানে দেওয়া আছে, দেন প্লাস 1/√x এর হোল স্কয়ার ইনটু dx। এই কোশ্চেনে দু রকম প্রসেসে আসতে পারে, হতে পারে এখানে 1/√x নাও থাকতে পারে, সিম্পলি এটাও কিন্তু দিতে পারে।
ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে আমাদেরকে a প্লাস বি দ্য হোল স্কয়ারের ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই ফর্মুলা তোমরা সবাই জানো, এটা তোমার লাইফের প্রথম ফর্মুলা। তো এখানে আছে কি a স্কয়ার প্লাস 2ab দেন প্লাস b স্কয়ার হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করে নিই তাহলে এখানে আসবে কি 1 আপন আন্ডার রুট এক্স, তাহলে এক্স স্কোয়ার মানে আন্ডার রুটে চলে যাবে, তাহলে সিম্পলি এখানে এক্স হয়ে যাবে, সেটা দেখানোর দরকার নেই, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো। দেন প্লাস এখানে 2 ইন্টু থাকবে আন্ডার রুট এক্স ইন্টু 1 আপন আন্ডার রুট এক্স থাকবে, দেন প্লাস এখানে হোল স্কোয়ার করলে 1 আপন এক্স হয়ে যাবে, দেন ইন্টু ডিএক্স হয়ে যাবে, তাই না? এরকম এটার সাথে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখনো কিন্তু শেষ হয়নি। এই যে 1 আপন আন্ডার রুট এক্স এক্স মাল্টিপ্লাই করে দো, তাহলে এখানে এক্স আপন কি আসবে আন্ডার রুট এক্স, দেন প্লাস 2 আপন আন্ডার রুট এক্স আর প্লাস এখানে আসবে 1 আপন আন্ডার রুট এক্স ইন্টু এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো এখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে আন্ডার রুট, মানে কি আন্ডার রুট 1 আপন 2, তাহলে এখানে ডেফিনেটলি লিখতে পারি এক্স এর পাওয়ার 1 হলে এখানে এক্স টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে ইন্টু ডিএক্স, একে 2x দিয়ে দাও। দেন এখানে আসবে প্লাস ইন্টিগ্রেশন 2 কনস্ট্যান্ট এখানে থাকলো, এখানেও এক্স এর পাওয়ার কি হবে 1/2 হয়ে যাবে, এখানে ডিএক্স দিয়ে দাও, আর প্লাস এখানে ইন্টিগ্রেশন এখানে থাকবে ডিএক্স ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 1/2 ইন্টু এক্স এর পাওয়ার 1, তাই না? তাহলে এখানে কোন ফর্মুলাটা কাজে লাগছে? ফার্স্ট অফ অল এখানে যে ফর্মুলাটা কাজে লাগছে, প্রথম যে ফর্মুলা তোমার কাজে লাগবে এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর ফর্মুলা, যা তোমরা সবাই জানো প্লাস n হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে আরেকটা ফর্মুলা a টু দি পাওয়ার m বাই n এর ফর্মুলা কাজে, তাহলে এখানে কি করব এটাকে উপরে নিয়ে নেব, তো উপরে নিলে কি আসবে, তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 1 মাইনাস 1/2, এটা কি করে চলে এলো। এখানে আরেকটা ফর্মুলা আছে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n এর ফর্মুলা টু দি পাওয়ার m মাইনাস n হয়, তা পাওয়ার যেহেতু এখানে 1 আর হাফ আছে এখানে উপরে চলে এলো, এটা উপরে গেলে -1 হয়, কেন হলো স্যার? এখানে 1/x এর পাওয়ারে কিভাবে লিখতে পারি, কিছু নেই, মানে 1 x টু দি পাওয়ার -1 পাওয়ারে হাফ আছে, তাহলে এটা কি আসবে 2 টাকে একে dx দিয়ে দাও আর 2 টাকে বাইরে বাই করে দাও আর এটা x টু দি পাওয়ার -1/2 2 dx চলে এলো। সিমিলার ওয়েতে এইটাকে যদি আমি অ্যাড করি কি আসছে 1/2 প্লাস 1 মানে 3/2 আসছে, আর 3/2 কে উপরে নিয়ে নেবো, তাহলে দ্যাট মিন্স এখানে আসবে প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -3/2 ইন্টু dx চলে আসবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিন্তু ফর্মুলা কিন্তু লেগে গেছে, তার মানে এটা হয়ে যাবে কি x টু দি পাওয়ার এলসিএম করলে x টু দি পাওয়ার 1/2 ইন্টু dx, দেন এখানে থাকছে প্লাস 2 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -1/2 ইন্টু dx, দেন এখানে থাকছে প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -3/2 ইন্টু dx হয়ে যাচ্ছে। তার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা প্লাস করলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 মাইনাস 3/2 ডিভাইডেড বাই 3/2, দেন প্লাস এখানে 2 থাকছে, এখানে আসছে x টু দি পাওয়ার -1 প্লাস 2, তো -1 প্লাস 2 এখানে 1/2, এখানেও আসছে আমাদের 1/2 আসছে, দেন প্লাস এখানে আসছে x টু দি পাওয়ার -3/2 হলে এখানে আসছে -1/2 আসছে, এখানে -1/2 প্লাস 3 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কি 2/3, দেন x টু দি পাওয়ার 3/2, এখানে আসবে প্লাস 4 হয়ে যাবে ইন্টু x টু দি পাওয়ার 1/2 আর এখানে -2 ইন্টু x টু দি পাওয়ার -1/2 প্লাস 3, আর এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারছো আশা করি? যদি বুঝতে না পারো অতি অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে স্যার এই পার্টিকুলার কোশ্চেনটা বুঝতে পারিনি। এখানে কিন্তু নিয়মিত কিন্তু সপ্তাহে 3 দিন তোমাদের ক্লাস 12 এ কিন্তু ক্লাস 3 দিন কিন্তু ডেফিনেটলি আসবে। বুঝতে না পারলে যেটা ডাউট থাকবে, ডাউট নেই কিন্তু যতগুলো কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ ডাউট থাকবে সেটা আমরা আলাদা একটা ভিডিও বানাবো সেখানে ডাউটটাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে? যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে কিন্তু, আর তার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু যদি সাবস্ক্রাইব করে না থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নেক্সট কোশ্চেন এইটা করলে তোমাদের এসএনডি যে বইয়ে যে কোশ্চেন গুলো আছে সেখানে ক্ষেত্রে কিন্তু সব সলিউশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আমরা জাস্ট ফার্স্ট পার্টটাকে মানে হচ্ছে যেটা প্রত্যেকটা কোশ্চেনের মান 2 সেটাকে নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে আরো বড় যে কোশ্চেন গুলো সেগুলো নিয়েও ডেফিনেটলি আলোচনা করব। তো নেক্সট পার্ট নেক্সট কোশ্চেন, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাকে তোমরা মার্ক করে রাখতে পারো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কেন অ্যাকচুয়ালি সেই জন্য তোমাকে বলে রাখি। এই কোশ্চেনটাকে তুমি সলভ করতে গেলে একটা প্রপার্টি লাগবে। সেই প্রপার্টিটা কি? এখানে দুটো প্রপার্টি লাগবে। প্রথমে একটা প্রপার্টি হচ্ছে log অফ x টু দি পাওয়ার n। এখানে কি হয়ে থাকে এই যে n পাওয়ারটা এখানে শিফট করে যায়, দ্যাট মিন্স n log x চলে আসে। আর আরেকটা প্রপার্টি লাগবে, মনে করো a log টু দা বেস x a যদি ইজ ইকুয়াল টু হয়ে যায় x, যদি দুটো a যদি সেম থাকে তাহলে এটা কিন্তু x হয়ে যায়। এই দুটো প্রপার্টি কিন্তু তোমাকে সামসটিকে সলভ করতে কাজে লাগবে। তাহলে এখানে দেওয়া আছে তোমার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3 log x দেওয়া আছে ইনটু dx, তাই না? তাহলে এখানে যদি কাজে লাগাই তাহলে এখানে কি আসবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এর পাওয়ারটা উপরে চলে আসবে,
তাহলে এটা হয়ে যাবে লগ দ্যাট ইজ এক্স কিউ ইন্টু ডিএক্স। দেখো অলরেডি যখন ডিফারেন্সিয়েশন তোমরা করেছিলে তোমরা ডেফিনেটলি জানতে লগের বেস অলওয়েজ কি হবে, ই হয়ে থাকে। তাহলে এই লগের বেস কিছু নেই, মানে ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসের ক্ষেত্রে ই হয়ে থাকে। ক্যালকুলাসের ক্ষেত্রে যদি ই হয় তাহলে এখানে দেখো এই ফর্মুলাটি কাজে লেগে যাচ্ছে, পাওয়ারে যদি এ থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স, তাহলে এইখানে ক্ষেত্রে চলে আসবে এক্স কিউ ইন্টু ডিএক্স। তাহলে এক্স কিউ ইন্টু ডিএক্স হলে তোমার ফর্মুলা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি, আর এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এটাই হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা মার্ক করে রাখতে পারে, হতে পারে তোমাদের শর্ট কোশ্চেন 2 মার্কসের জন্য এই কোশ্চেনটা পরীক্ষায় আসতেও পারে। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, এটাও একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এটাও অনেক বছর আগে পরীক্ষায় আসা কোশ্চেন। আমরা ডেফিনেটলি তোমাদের সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটা এইচএস এর যেটা প্রিভিয়াস এর চ্যাপ্টার ওয়াইজ যেটা থাকে 5 to 10 ইয়ারে আমরা আলোচনা ডেফিনেটলি করব, অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাওয়ার পর সেটা। কিন্তু এখানে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় তোমাদের অনেক বছর আগে কিন্তু এসেছিল। কোশ্চেনটা সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, সিম্পল প্রসিডিওর। প্রথমে ইন্টিগ্রেশন সলভ করতে গেলে প্রথমে দেখো তোমরা ইন্টিগ্রেশনের কোশ্চেনের মধ্যে তুমি কোনো ফর্মুলাকে ইউজ করতে পারছো কিনা। দেখো এখানে ডিরেক্টলি কোনো ফর্মুলা ইউজ করতে পারছি না। ফর্মুলা যখন ইউজ করতে পারছো না তখন দেখো এটা কিভাবে কাটতে পারবে, উপর নিচকে। দেখো এখানে সেপারেট যদি করে দিই এটা আমি কেটে দিতে পারবো, তো 5x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স করে নিতে পারি ইন্টু ডিএক্স, সেপারেট করে নিলাম। -2 ইন্টিগ্রেশন ডাইরেক্টলি আমি লিখছি এখান থেকে ই টু দি পাওয়ার মনে করো 3x বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স লিখতে পারি, দেন প্লাস এখানে 3 কনস্ট্যান্ট এখানে চলে আসতে পারে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়ে যাবে। সেপারেট করে নিলাম। যখনই কোশ্চেনটা তুমি কাটতে চাইছো বা কাটতে পারছো না, কিছু কমন নিতে চাইছো, কমন নিতেও কাটতে পারে, যখন কিছু কেস হচ্ছে না তখন প্রথম স্টেপটা মাথায় ওইটাই আসা দরকার, সেটা হচ্ছে কিভাবে সেপারেট করে, এটা সেপারেট করে দাও। সেপারেট করলে কি হবে, দেখো উপরে এক্স গেলে কি হয়ে যাবে, এক্স মাইনাস 1 মানে ই টু দি পাওয়ার এখানে 4x হয়ে যাবে ইন্টু ডিএক্স হয়ে যাবে। দেন এইখানে সেপারেট করলে মাইনাস এখানে আসবে 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিএক্স হয়ে যাবে। আর এখানে করলে কি আসবে, প্লাস উপরে নিলে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হয়ে যাবে। এবার অলরেডি আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আমাদের কাছে জানা আছে। ফর্মুলাটা কি, ই টু দি পাওয়ার mx ইন্টু ডিএক্স। তাহলে এক্স এর আগে যখনই কনস্ট্যান্ট থাকবে সে কোথায় যাবে, সে নিচে যাবে। দ্যাট মিনস এইখানে ক্ষেত্রে চলে আসবে ই টু দি পাওয়ার mx বাই m হয়ে যাবে প্লাস। বুঝতে পারলে এই ফর্মুলাটা বারবার বলবো, পরীক্ষায় যখন কোশ্চেন সলভ করছো তখন সঙ্গে সঙ্গে ফর্মুলা লেখার চেষ্টা করো। যত ফর্মুলা লিখবে তত ফর্মুলা মনে কিন্তু ডেফিনেটলি থাকবে। তাহলে এখানে ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কনস্ট্যান্ট 4 আছে, এখানে ক্ষেত্রে 3 আছে, এখানে কিছু নেই মানে -1 আছে। দ্যাট মিনস এখানে কি হবে, ডিরেক্টলি লিখতে পারি ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস এখানে হয়ে যাবে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2, আর এখানে ক্ষেত্রে প্লাস হয়ে যাবে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই -1 প্লাস সি। তাহলে এখানে 2 এর সাথে 2 ক্যান্সেল, তোমার ফাইনাল অ্যান্সার দিয়ে দেবে 1/4 ই টু দি পাওয়ার 4x, দেন মাইনাস ই টু দি পাওয়ার এখানে 2x, দেন মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 3, এটাও অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। এরকম ভাবে কোশ্চেনগুলো সলভ করব। চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। এই কোশ্চেনটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু এক্সামে এসছে, এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু তোমাদের বইয়ে এক্সাম পেলে কিন্তু ডেফিনেটলি দেখতেও পাবে। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনটা সলভ করবো কি করে, আমি কি বললাম অ্যাডজাস্টমেন্ট। দেখো এটাকে সেপারেট করা যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না, এটা সেপারেট করা যাচ্ছে না। এই জিনিসটাকে কোশ্চেনটা যদি আমি লিখে নিই একবার, তাহলে ই টু দি পাওয়ার এখানে 5x দিয়েছে প্লাস ই টু দি পাওয়ার 3x, দেন এখানে দিয়েছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আগের কোশ্চেনটা যেমন এত সুন্দর সেপারেট করতে পারছিলাম, এই কোশ্চেনটাকে আমরা সেপারেট করতে পারছি না। কোশ্চেনটা যখন সেপারেট করতে পারছি না তখন আমরা কি করব, কিভাবে এই যে নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছ একে কিভাবে কাটবো সেটাই মাথায় আনার চেষ্টা করবো। তবে এমন কিছু জিনিস কমন নিতে হবে উপর থেকে, সেটা কেটে যায়। দেখো দেখতে পাচ্ছ এইখানে যে পাওয়ারটা 5x আছে, একে করতে হবে কি x করতে হবে। তাহলে 5x আছে, তাহলে এখান থেকে 4x বাদ দিলে x পাবো। এখানে পাওয়ারটা দেখো এখানে 3x আছে, তাহলে এখানে 3x থেকে যদি 3x মাইনাস 4x করি তাহলে মাইনাস x পেয়ে যাবো। তাহলে পুরো উপরের পোর্শন থেকে আমরা করবোটা কি, ই টু দি পাওয়ার 4x কে কমন নেব। তো কমন নিলে কি হবে, ই টু দি পাওয়ার 5x বা ই টু দি পাওয়ার 4x হয়ে যাবে, দেন প্লাস ই টু দি পাওয়ার 3x বা ই টু দি পাওয়ার 4x হয়ে যাবে, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে ইন্টু ডিএক্স। এবার দেখো জেনারেলি আমরা ফর্মুলা জানি, তো উপরে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা ডেফিনেটলি লিখতে পারি ই টু দি পাওয়ার 4x, তাহলে ই টু দি পাওয়ার এখানে হয়ে যাবে x হবে,
দেন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স হবে, দেন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, ইন্টু এখানে ডিএক্স হয়ে যাবে। দুটো কি হবে, কেটে যাবে। প্রথম স্টেপটা কি বললাম, নিচেরটা করার চেষ্টা করবো, নিচেরটাকে কেটে গেল, তাহলে এখানে পড়ে কি থাকলো ইন্টিগ্রেশন, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। তাহলে ফর্মুলাতে এখন জেনে নিলাম এক্স এর আগে স্যার কনস্ট্যান্ট হয়ে যাবে, নিচে যাবে, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস 3, এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি আনসার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু এবারে সেম ফোরে কিন্তু দেখা দিতে পারে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে দেখো এখনই করে এসেছি এই কোশ্চেনটাকে, এই কোশ্চেনটা ওই টপিক উপরে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখানে কি হচ্ছে, ওই যে প্রপার্টিটা আমরা এখনই দেখে এলাম, সেই প্রপার্টিটাই কাজে লাগবে। কোন প্রপার্টিটা, সেটা এখনই দেখে এলাম, সেটা হচ্ছে লগ দেন এক্স টু দি পাওয়ার এন এর প্রপার্টি, সেটা হচ্ছে এন লগ এক্স। আর আরেকটা যে প্রপার্টি ছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার লগ এক্স, কোনো বেস হলে ই থাকলে এটা হয়ে যাবে এক্স, এখানে ই আছে এখানে। তাহলে এইখানে আমরা কি করব, স্টেপ বাই দেখো এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, কি করে, এটাকে এখানে চলে এলাম, দেন মাইনাস এখানে আসছে কি তোমার 2, আর এখানে আসছে ই টু দি পাওয়ার মাইনাস 3 যদি হয় তাহলে এখানে আসবে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে ইন্টু ডিএক্স। যেহেতু বললাম কি ক্যালকুলাসের ক্ষেত্রে লগের অলওয়েজ বেস থাকে ই, তাহলে এখানে ক্ষেত্রে হয়ে যাবে এক্স, তাহলে এটাকে ডেফিনেটলি লিখতে পারি ইন্টিগ্রেশন, সেটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স হয়ে যাবে। এবার এটাকে সেপারেট করে দাও, সেপারেট করলে কি হয়ে যাবে, সেপারেট করলে এখানে আসবে এক্স প্লাস 1 যেটা 3/3 হয়ে যাবে, দেন এখানে মাইনাস 2 হয়ে গেল, দেন এটাকে সেপারেট করলে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 2 হয়ে যাবে, দেন প্লাস 3 হয়ে গেল। দ্যাট মিনস এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে এক্স কিউব বাই 3 দেন প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3, তার মানে এক্স্যাক্টলি অ্যান্সার কি দিচ্ছে এখানে এক্স কিউব বাই 3 দেন প্লাস 1/x স্কোয়ার প্লাস 3, আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। খুবই ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা এভাবেই ডেফিনেটলি সলভ করতে পারবো, বাট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন এই জন্য হচ্ছে কারণ হচ্ছে লগের প্রপার্টিটা কাজে লাগছে। চলে আসে নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে এটা খুবই ইজি কোশ্চেন, ডাইরেক্টলি ফর্মুলা আছে, ফর্মুলা কি আছে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স আছে, তাই না, তাহলে এমটা কনস্ট্যান্ট নিচে নেমে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 4x বাই মাইনাস 4 প্লাস 3, এটা এখানেই করে দিলাম, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এটা দুটোই দেখো একই ফর্মুলার উপর রিলেটেড আছে, তো কোন ফর্মুলাটা এখানে কাজে লাগবে, এই ফর্মুলাটা, ফর্মুলা ছিল এখানে এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাই না, এটা ডিরেক্টলি ফর্মুলা বেসিস কোশ্চেন, তাহলে এটার ফর্মুলা হলো এ টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম দেন লগ এ প্লাস সি। তো প্রথম কোশ্চেনের মধ্যে দেখো এখানে কি দেওয়া আছে 5 দেন 2x dx হয়ে যাচ্ছে, তাহলে সেইখানে ক্ষেত্রে কি ছিল 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 লগ 5 প্লাস সি হয়ে যাচ্ছে, ইজিলি বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর যে কোশ্চেনে ছিল ইন্টিগ্রেশন দেন 2 টু দি পাওয়ার 3x dx ছিল, তাহলে এখানে আসছে 2 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 কনস্ট্যান্ট বাইরে চলে যাচ্ছে log 2 প্লাস 3, তাহলে এই দুটো কনস্ট্যান্ট কিন্তু ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে, বুঝতে পারলে। তো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এখানে এটাও খুবই ইজি কোশ্চেন, এটাকে সেপারেট করে নাও, সেপারেট করলে x টু দি পাওয়ার 4 ইনটু dx আসছে, দেন প্লাস ইন্টিগ্রেশন 4x টু দি পাওয়ার x dx আসছে, দুটোই কিন্তু এক্স্যাক্টলি ফর্মুলা x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে 5/5, কেন হলো x টু দি পাওয়ার n প্লাস। যদি মনে করে বারবার ফর্মুলা লিখতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে ফর্মুলাটা কিন্তু দেখে নেবে, কিন্তু একটা সাজেশন দেবো, অনেক স্টুডেন্ট একটা জিনিস ভুল করে থাকে, ফর্মুলা খাতাটাকে পাশে রাখে, তারপর দেখে দেখে কিন্তু ফর্মুলা দেখে পরে কোশ্চেনটাকে সলভ করে, এটা কখনো কিন্তু করো না, এটা করলে কখনো তোমার ফর্মুলা মনেও থাকবে না, তার সঙ্গে সামস হয়তো প্রথমবারে হয়ে যাবে, সেকেন্ড বারে করতে গেলে কিন্তু বুঝতে পারবে না। আমার সাজেশন দেবে যদি ফর্মুলা মনে না থাকছে, তোমরা 10 মিনিট রুলস একটা ইউজ করতে পারো, প্রতিদিন 10 মিনিট করে তোমার ফর্মুলাকে দেখতে হবে, 10 মিনিট 5 মিনিট যতক্ষণ দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে খুবই ইম্পর্টেন্ট, নতুন যেহেতু চ্যাপ্টার তোমরা পড়ছো, চ্যাপ্টার করার সঙ্গে সঙ্গে যে কোনো কোশ্চেন সলভ করার পাশে এই ফর্মুলাটা কিন্তু এই পাশে কিন্তু তোমার লিখে রাখতে পারো, এখানে কিন্তু অত ইজি তোমার মনে কিন্তু থাকবে। দেন এখানে চলে আসবে 4 log x ডিভাইডেড বাই log 4 প্লাস 3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এগেন দেখো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন,
তোমাদের পরীক্ষায় ই টু ডি পাওয়ার কনসেপ্টে যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা কি করব, এক্স এর ফর্মে আছে, তো এক্সটা চলে যাচ্ছে উপরে, তাহলে এখানে লিখতে পারি লগ, এখানে এ টু ডি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে, দেন প্লাস এখানে ই, এখানে আসছে কি লগ, দেন এক্স টু ডি পাওয়ার এ হয়ে যাচ্ছে ইন্টু ডিএক্স। তাহলে এটা ডেফিনেটলি লিখতে হবে, লগের প্রপার্টি আর লিখছি না, তোমরা জানে গেছো। তো দ্যাট ইজ এ টু ডি পাওয়ার এক্স টু ডি পাওয়ার এ ইন্টু ডিএক্স আসছে। তাহলে এ টু ডি পাওয়ার এক্স এর ফর্মুলা কি হয়ে থাকে, এখন স্যার শিখে নিয়েছি, এ টু ডি পাওয়ার এক্স বাই লগ এ হয়ে থাকে, দেন প্লাস এক্স টু ডি পাওয়ার এ ফর্মুলা এক্স টু ডি পাওয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, দেন প্লাস সি। আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্স্যাক্টলি। চলে আসছে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, এরপরে চলে আসছে নেক্সট কোশ্চেন হচ্ছে সাইন মানে ত্রিকোণমিতি ফাংশন। ত্রিকোণমিতি ফাংশনের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো সলভ করার জন্য মানে কি করতে হবে, প্রথমে তার বেসিক ফর্মুলাটাকে মনে রাখার চেষ্টা করো। সেই বেসিক ফর্মুলা বলতে আমরা এখানে কি জানি, সাইন এম এক্স এর ফর্মুলা লাগছে মনে হচ্ছে, তাই না? সাইন এম এক্স, তাই তো, এক্স এর জায়গায় এম আছে ইন্টু ডিএক্স, এটা হচ্ছে কি মাইনাস কস এম এক্স বাই এন। ঠিক আছে, আমি সি গুলো কিন্তু এখানে লিখতাম, কিন্তু দেখো এখানে কিন্তু সাইনের ফর্মেটে নেই, এইখানে কি দিয়েছে, এইখানে আমাদের স্কোয়ার দিয়ে দিয়েছে। তাহলে স্কোয়ারকে আমাকে কি করতে হবে, সাইন বা কসে কিছু কনভার্ট করতে হবে, তাই না? তবে কোশ্চেনটা আমি সলভ করতে পারবো, কারণ সাইন স্কোয়ার তো কোনো ফর্মুলা আমাদের নেই। সেই জন্য আমাদের একটি ফর্মুলা চলে যাবে ক্লাস 11। মাল্টিপল অ্যাঙ্গেলে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার, সাইনটা দিয়ে লিখি, কসটা দিয়ে লেখার দরকার নেই, 2 sin স্কোয়ার থিটা, ফর্মুলা কি ছিল 1 মাইনাস cos 2 থিটা, তাই না? তাহলে আমাকে 2 দরকার, তা 2 দেখতে গেলে তাহলে কি করতে হবে, এখানে 1/2 সে ডিভাইড করে দেবো, আর এখানে 2 এখানে চলে আসবে sin স্কয়ার 2x dx হয়ে যাবে। তাহলে এটা ফর্মুলা করতে হবে থিটার জায়গায় 2x, তাহলে এটা 4 থিটা হয়ে যাবে। এটা ডেফিনেটলি লিখতে হবে 1/2, তাহলে এখানে আসবে 1 মাইনাস cos 4x dx। এটা cos-এরও ফর্মুলা ডেফিনেটলি আমরা জানি ইন্টিগ্রেশনে, cos-এর ফর্মুলা কি থাকে, ইন্টিগ্রেশন cos mx dx, সেটা হয়ে থাকে sin mx বাই m হয়ে থাকে। তাহলে এটা 1টা ডেফিনেটলি x হয়ে যাবে, তাহলে 1/2 এখানে থেকে গেল। তাহলে দ্যাট মিন্স ডাইরেক্টলি করে দিচ্ছি, এটাকে সেপারেট করা দরকার না, সেপারেট করবে, সেপারেটও করতে পারে, মাইনাস দেন 1/2 ইন্টিগ্রেশন দেন cos 4x dx হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসছে কি x/2 হয়ে যাচ্ছে, মাইনাস 1/2 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে sin 4x/4 প্লাস 6। তাহলে এক্স্যাক্টলি অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি অ্যান্সার আমার এখানে দিচ্ছি, অ্যান্সারটা আমি এখানে লিখে দিই, যদি অ্যান্সারটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে x/2 মাইনাস দেন sin 4x/8 প্লাস 6, আর এটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি অ্যান্সার। চলে আসে নেক্সট কোশ্চেন, এটা এই কোশ্চেনটা তোমরা ডেফিনেটলি জানো, এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল। ফর্মুলা কি ছিল এটা, এটা ফর্মুলা ডেফিনেটলি ছিল সেটা sin 2x এর ফর্মুলা। ঠিক আছে, sin 2x এর ফর্মুলা tan দিয়ে কি হয়ে থাকে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এখানে ডেফিনেটলি বসিয়ে দাও, তাহলে এখানে কি আসবে sin 2x ই আসবে। আর sin 2x এর ফর্মুলার মধ্যে কি ছিল, যদি এখানে ধরে কি থাকে, এখানে তোমার কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট কোথায় যাবে, নিচে যাবে, তাহলে ফর্মুলা ছিল ডাইরেক্ট आंसर মাইনাস cos 2x বাই 2 প্লাস। এগুলো ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সিরিজে তোমার বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যদি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকো বা বাংলা মিডিয়ামে যেটা হয়ে থাকো, সি যদি হয়ে থাকে সি এখানে লিখতে পারো, এখানে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। যদি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, ওকে, এই কোশ্চেনটাও কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনের মধ্যে দেখা আছে দেখো sec x প্লাস tan x dx দেওয়া আছে, তাহলে আমরা কি করব, sec x টাকে মাল্টিপ্লাই করে নাও, তাহলে এখানে আসবে sec স্কয়ার x দেন প্লাস এখানে হয়ে যাবে তোমার sec x ইনটু tan x ইনটু dx। এবারে এটাকে করে দাও সেপারেট, তাহলে এখানে আসবে কি sec স্কয়ার x ইনটু dx আসছে, দেন প্লাস ইন্টিগ্রেশন এখানে থাকছে কি sec x ইনটু tan x ইনটু dx হয়ে যাচ্ছে। তো sec x এর কি হয়ে থাকে ইন্টিগ্রেশন, সেটা হয়ে থাকে tan x, এটা কিন্তু ফর্মুলা তোমরা জানো। আর sec x tan x এর এখানে ফর্মুলা হয়ে থাকে সিম্পলি sec x হয়ে থাকে, দেন প্লাস c। যেটা ফর্মুলা ওটা সিমিলার এসেছে সেজন্য আমি ফর্মুলাটাকে লিখলাম না, এটা তোমাকে মনে রাখতে হবে। যদি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে সিমিলার কোশ্চেন নিচে cos এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন এই cos টার সাথে মাল্টিপ্লাই করে দাও, সেটা হয়ে যাবে তোমার cosec স্কয়ার x
মাইনাস এখানে হয়ে যাবে কি তোমার কোসেক এক্স ইন্টু কট এক্স চলে আসবে, এখানে পুরোটার সঙ্গে ইন্টু ডিএক্স থাকছে। এবারে একটা সেপারেট করে দাও, সেখানে চলে আসবে কি কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দেন এখানে কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স আসছে। আমি দেখো তোমাদেরকে বলেছিলাম একটা ট্রিক্স বলেছিলাম ফর্মুলা করানোর সময়, যেটি চ্যাপ্টারটা ফার্স্ট ভিডিও তোমার জানানোর জন্য। সেখানে কি ছিল, সেখানে বললাম একটা শর্টকাট ট্রিক্স বলেছিলাম, শুধু কস বাদ দিয়ে ইন্টিগ্রেশনের যে সকল ফর্মুলাগুলোতে তোমার সি দিয়ে শুরু হবে সেই সকল ফর্মুলাতে প্রত্যেকটা মাইনাস দিয়ে শুরু হবে, শুধু এক্সেপ্ট কস বাদ দিয়ে। তাহলে এখানে কোসেক স্কোয়ারের ফর্মুলা মাইনাস কট এক্স হয়ে যাবে, আর কোসেক কট এক্স এর ফর্মুলা এখানে সি দিয়ে শুরু হচ্ছে, এখানেও সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে মাইনাস অফ মাইনাস কি হয়ে যাবে, কোসেক এক্স হয়ে যাবে, দেন প্লাস সি। দ্যাট মিন্স মাইনাস এখানে কট এক্স দেন প্লাস এখানে চলে আসছে কোসেক এক্স প্লাস, তাহলে এটাই হবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেন। এগুলো প্রপার কি হচ্ছে, ডিরেক্টলি তোমার এখানে ফর্মুলা চলে আসছে, অ্যাপ্লাই করলে ফর্মুলা, খুবই ইজি জিনিসটা, তোমার এই ফর্মুলা এখানে ই করা হচ্ছে। যদি নেক্সট কোশ্চেন, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়। এই টাইপের কোশ্চেন কিন্তু দেখা দিতে পারে। কোশ্চেনটা কি দেওয়া আছে, ডিগ্রি ফর্মে দেওয়া আছে। এই ডিগ্রি ফর্মে কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় কিন্তু খুব আসে। ডিগ্রি ফর্মে কেন দেওয়া হয়, দেখো ডিগ্রিকে তুমি ডিরেক্টলি ইন্টিগ্রেট বা তোমার ডিফারেন্সিয়েট করতে পারবে না, ডিগ্রিকে ডিফারেন্সিয়েট করার জন্য রেডিয়ানে কনভার্ট করতে হবে। সেই জন্য কি জিনিস জানতে হবে, আমরা জানি তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, সেটা হচ্ছে রেডিয়ানে করো যদি পাই বাই 180 র্যাড হয়ে থাকে, তাই তো। 1 ডিগ্রি মানে কিছু নেই, মানে এখানে 1 মাল্টিপ্লাই আছে। সিমিলার ওয়েতে যদি আমি এক্স ডিগ্রি লিখি তাহলে এখানে কি হয়ে যাবে, র্যাড করলে কি হবে, এক্স ইন্টু পাই বাই এখানে 180 হয়ে যাবে, র্যাড হয়ে যাবে। কোশ্চেনটার মধ্যে ইম্পর্টেন্স এটাই যে তোমাকে এখানে যেটা এক্স এর যে ডিগ্রি এটা সেটা রেডিয়ানে প্রথমে কনভার্ট করতে হবে। তাহলে কোশ্চেনে চলে আসছে কোশ্চেন নাম্বার 1, এখানে ইন্টিগ্রেশনটাকে লিখতে পারে কস এক্স ডিগ্রি যখন এখানে দিয়েছে এটাকে লিখতে পারি এক্স ইন্টু পাই বাই 180 ইন্টু ডিএক্স। এবার দেখো ফর্মুলার মধ্যে কি ছিল, মনে করো cos mx ইন্টু ডিএক্স, তাহলে এখানে ছিল ফর্মুলা ছিল আমার এখানে ফর্মুলা ছিল এখানে sin mx বাই m3 প্লাস, এটাই ফর্মুলা ছিল। তাহলে x এটাকে যখনই কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে আগে হোক বা পরেই হোক না কেন, সে কোথায় যাবে, নিতে যাবে। এই দেখো x এর সাথে এখানে কি মাল্টিপ্লাই আছে দেখতে পাচ্ছ, এটাকে সেটা আছে পাই বাই 1, সে কোথায় যাবে, নিচে চলে যাবে। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে, এখানে আসবে sin দেন x পাই বাই 180 ডিভাইডেড বাই পাই বাই 180 প্লাস সি। তাহলে 180 প্লাস সি উপরে চলে যাবে, তাহলে এখানে লিখতে পারি এখানে 180 বাই পাই এইখানে ক্ষেত্রে, আর এইখানে ক্ষেত্রে দেখো এটাকে আবার ডেফিনেটলি লিখতে পারি, এটা তো x ডিগ্রি ছিল, তাহলে এখানে লিখতে পাবো দেন সাইন সেটা হবে x ডিগ্রি প্লাস সি, আর এটাই হবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। সিমিলার ওয়েতে সাইনের ফর্মেটে একই রকম ভাবে করতে পারবে। আশা করি তোমরা বুঝে গেছো জিনিসটা। তোমাদের বাড়িতে জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এখানে কিন্তু না পারলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো স্যার নেক্সট কোশ্চেন, ক্ষেত্রে নেক্সট কোশ্চেন হচ্ছে cot স্কয়ার থিটা ডি থিটা, যে অনাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কেন, এই কোশ্চেনগুলো ডিরেক্টলি তোমার যে টাইপের শর্ট কোশ্চেন যেগুলো হয়ে থাকে, ডিরেক্টলি যেগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা হয় না সেগুলো ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বেসিক্যালি আসে। দেখো cot স্কয়ার ডিরেক্টলি আমাদের ফর্মুলা কিন্তু নেই, ফর্মুলা কিসের আছে, ফর্মুলা মানে আছে কোসেক স্কয়ার আছে, তাই না, কোসেক স্কয়ার এক্স ডিএক্স। তো এইখানে হয়ে যাবে কি মাইনাস কট এক্স প্লাস সি হয়। তাহলে আমরা জানি কটের সাথে কোসেকের রিলেশন আছে, রিলেশন কি হয়ে থাকে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো কট স্কয়ার থিটা যেটা ডেফিনেটলি লিখতে পারি এরকম ভাবে, দেন কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে এখানে জিনিসটাকে বসিয়ে দাও, দেন এখানে আসবে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন করলে হবে কি কোসেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা। তো কোসেক স্কয়ার থিটার জন্য কি আসবে মাইনাস কট থিটা চলে আসবে, আর ডিটা এর জন্য মাইনাস থিটা প্লাস সি, আর এটাই হলো তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারছো, এরকম ভাবে সামস গুলো করতে হবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল একটা। নেক্সট কোশ্চেন চলে আসে এটা সিমিলার ওয়ে, দেখো কোশ্চেন আমরা কিন্তু এখনই করে এলাম, সাইন স্কয়ার এক্সটা দিয়ে করে এসেছি 2x দিয়ে, এখানে কিন্তু cos স্কয়ার থিটা। তাহলে আমাদেরকে কি করতে হবে, cos এর তো ডাইরেক্টলি ফর্মুলা নেই,
তো সেই জন্য আমি cos এ কনভার্ট করতে হবে। cos এর ফর্মুলার জন্য কি করতে হবে 2 cos স্কয়ার থিটা যে ফর্মুলাটা থাকে 1 প্লাস দেন cos 2 থিটা, তাই না? তাহলে দেখো এইখানে আমাকে 1/2 সে ডিভাইড এখানে 2 এখানে কি হয়ে যাবে cos স্কয়ার থিটা ডি থিটা হয়ে যাবে। তাহলে এটার ফর্মুলা কোনটা লিখতে পাবো? ডিরেক্টলি এটাকে লিখতে পাবো। তাহলে 1/2 ইন্টিগ্রেশন তাহলে 1 প্লাস দেন cos 2 থিটা ডি থিটা চলে আসবে। এখানে সেপারেটলি যদি আমি এখানে ইন্টিগ্রেট করে থাকি তাহলে এখানে কি পাবো আমরা? তাহলে 1/2 বাইরে থাকলো, তাহলে এখানে থাকা যাবে থিটা আর প্লাস আর বলে রাখার দরকার নেই থিটার আগে কি আছে 2 আছে, নিচে চলে যাবে, তাহলে এখানে আসবে sin 2 থিটা বাই 2 দেন প্লাস সি, এটাকে মাল্টিপ্লাই করে দাও তাহলে ফাইনাল অ্যান্সার দিয়ে দেবে থিটা বাই 2 দেন এখানে আসবে sin দেন 2 থিটা বাই 4 প্লাস সি and that is your exactly answer. সিমিলার ওয়েতে তুমি কিন্তু সাইনটাও কিন্তু করতে পারো। অলরেডি আমি কিন্তু সাইনে সলভ করে এসেছি, তাও তোমাকে হিন্টস দিলে যে তোমার বাইরে করে নেবে, তো 1/2 দিয়ে দেবে আর 2 এখানে দিয়ে দেবে sin স্কয়ার x dx এর এটা ফর্মুলা আছে, সেটা কিন্তু অলরেডি আমার বাইরে করা আছে, এখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। এখানেই কোশ্চেনটা এখনই করলাম যেটা sin স্কয়ার 2x এর ক্ষেত্রে। তো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো কিভাবে সলভ করবো। এই কোশ্চেনটা দেখতে একটু আজগুবি টাইপের লাগছে, তাই না? তো প্রথম কনসেপ্ট ডিরেক্টলি আমার ফর্মুলা লাগছে না, সেটা আমাকে ফার্স্ট তোমাকে জানতে হবে। ডিরেক্টলি যখন ফর্মুলা লাগছে না তাহলে এটাকে আমি ডেফিনেটলি এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেখানে ডিরেক্টলি ফর্মুলা কোনো কাটাকুটি যায়। তাই দেখো যখনই উপরে দেখতে পাচ্ছ কি দিয়েছে 1 প্লাস সেটা দেওয়া আছে tan স্কয়ার x দিয়ে দিয়েছে ডিভাইডেড বাই 1 প্লাস এখানে দেওয়া আছে কি cot স্কয়ার x ইন্টু dx দিয়েছে। তাহলে যখনই এরকম সিচুয়েশন আসবে tan cot উপর থেকে কাটবো তাহলে এই cotটাকে আমরা কিসে কনভার্ট করে নেবো? tan এ কনভার্ট করে নেবো, তাই না? তো tan এ যদি কনভার্ট করা হয় তাহলে এখানে কি থাকছে? তো 1 প্লাস দ্যাট ইজ দ্য tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এখানে হয়ে যাচ্ছে tan স্কয়ার x ইন্টু dx হয়ে যাচ্ছে। এরকম 1 যে tan স্কয়ার x এটা যদি এলসিএম নেওয়া হয় tan স্কয়ার x টা উপরে চলে যাবে, তাই না? আর পড়ে থাকছে এখানে 1 প্লাস tan স্কয়ার x থাকছে আর এইখানে পড়ে থাকছে এর এলসিএম করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমার tan স্কয়ার x প্লাস 1, তাই না? tan স্কয়ার x প্লাস 1 ইনটু dx। তো বোথ আর tan স্কয়ার ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো এখানে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। এবার দেখো দেখি tan স্কয়ার ডাইরেক্টলি ফর্মুলা নেই, কার আছে sec স্কয়ার। কারণ tan এর সাথে কি আছে sec এর রিলেশন আছে, tan এর সাথে sec এর রিলেশনটা কি? সে রিলেশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে sec স্কয়ার x minus tan স্কয়ার x is equal to 1, that means sec স্কয়ার x minus 1 is equal to tan স্কয়ার x। তাহলে এখানে কিন্তু জিনিসটাকে বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন আসবে কি sec স্কয়ার x minus 1 into dx। এটা সেপারেট প্লাস sec x এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে সেটা হয়ে যাবে tan x হয়ে যাবে আর মাইনাস এখানে x প্লাস c, আর এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসে আরো একটা কোশ্চেন আছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন এইটা, এই কোশ্চেনও দেখো ডিরেক্টলি কোশ্চেন নেই, তো উপর থেকে কাটতে পারবো মনে হচ্ছে না, উপরের সংখ্যাটা বড় আছে নিচের সংখ্যাটা ছোট আছে, তাহলে এটা কি করবে সেপারেট করে দাও। কি দেওয়া আছে কোশ্চেনটা? ইন্টিগ্রেশন sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। তাহলে এটাকে সেপারেট করলে এটাকে এইভাবে লিখতে পারি sec x বাই cos x ইনটু dx। দেন 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে এখানে থাকবে cot স্কয়ার x ডিভাইডেড বাই cos x হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই cos x হয়ে যাচ্ছে ইনটু dx আর প্লাস এখানে ইন্টিগ্রেশন চলছে কি cosec স্কয়ার x বাই cos স্কয়ার x বাই cos x ইনটু dx। তাহলে দেখো এটাকে যদি আমি উপরে নিয়ে নিই তাহলে এখানে কি আসবে 1 বাই cos মানে sec, তাহলে এটাকে ডেফিনেটলি হতে পারে sec স্কয়ার x ইনটু dx, তাই না? আর এটাকে sin cos এ ভেঙে দাও, তো sin cos এ ভাঙলে কি হবে cos স্কয়ার x বাই sin স্কয়ার x আসছে, এম স্টেপটা এখানেই দেখিয়ে দিই। তাহলে এখানে আসবে কি cot মানে কি হয়ে থাকে cos স্কয়ার x ডিভাইডেড বাই এখানে আসছে sin স্কয়ার x ইনটু এটা সাইনটা যদি cosটা যদি উপরে যায় তাহলে এখানে আসবে cos x ইনটু dx হয়ে যাচ্ছে আর এটার সাথে এটা ক্যান্সেল দেন প্লাস ইন্টিগ্রেশন cos x dx চলে আসছে। তাহলে cos x এর সাথে এই cos x টা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এটা তো ডাইরেক্টলি ফর্মুলা আছে sec স্কয়ার x এর ফর্মুলা কি tan x। তাহলে এখানে বসে দাও, এখানে হচ্ছে tan x দেন প্লাস 2 বাইরে গেল, তো cos বাই sin তাহলে যদি সেপারেট করি cos বাই sin একটা দিলাম আর এখান থেকে একটা sin দিলাম, তাহলে cos বাই sin কি হবে? তো cosec x ইনটু cot x
ইন্টু ডিএক্স চলে আসছে। আর কোসেক এক্স এর তো ফর্মুলা তুমি জানোই, সেটা হচ্ছে সাইন এক্স। এখন সি দেবে না, হ্যাঁ সিটা কিন্তু যতক্ষণে ইন্টিগ্রেশন পুরোপুরি ভাবে কমপ্লিট না হচ্ছে ততক্ষণে কিন্তু দেওয়া যাবে না, তাই না? তাহলে দেখো এইখানে ক্ষেত্রে কি আসছে, এইখানে কোসেক এক্স কট এক্স আছে, তো কোসেক এক্স আর কট এক্স এর কি ফর্মুলা মাইনাস হয়ে থাকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা ট্যান এক্স মাইনাস যেটা হয়ে যাবে তোমার কোসেক এক্স, দেন এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন এক্স হয়ে যাবে, প্লাস দেন সাইন এক্স প্লাস সি, আর এটাই হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক আছে, আশা করি অনেকগুলো সামস তোমাদের কিন্তু প্রতিটা কোশ্চেনের মান যে দু নম্বর করে সেটা কিন্তু সলভ করে ফেলেছি আমরা। আমরা চলে যাই প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি এখানে কোশ্চেন গুলো ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে এইটা, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার, এটাও আলাদা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ইন্টিগ্রেশন এখানে কি আছে, সেক স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্স। বলে রাখি যখন এই টাইপের কোশ্চেন তোমার দিচ্ছে তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না, সেক আছে কোসেক আছে, তাহলে একটা কনসেপ্ট কাজে লাগাবে, দুটোকে সাইন কসে ব্রেক করে নাও, এবার তোমার অলরেডি 20% কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। কি বললাম, যখনই তোমরা বুঝতে পারছো না কোন ফর্মুলাটা কাজে লাগাবো সেই কারণে তখনই কি করতে হবে, তোমাকে কি করতে হবে সাইন কসে ব্রেক করে। তাহলে সেকটাকে লিখতে পারি তো 1/cos স্কোয়ার লিখতে পারি, আর এটাকে লিখতে পারি 1/sin স্কোয়ার এক্স লিখতে পারি, ইন্টু ডিএক্স হয়ে গেল। এবার সাইন স্কোয়ার এক্স যেহেতু লিখলাম তো উপরে চলে যাবে, তাহলে এটা কি আসবে, উপরে আসবে আমার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স হয়ে যাবে ইন্টু ডিএক্স। সাইন বাই কস কি হয় ট্যান, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি ট্যান স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার ট্যান স্কোয়ার এক্স এর মধ্যে আমাকে কি করতে হবে, ট্যানকে সাইনে কনভার্ট করতে, সেকে কনভার্ট করতে হবে। ট্যান স্কোয়ারের মধ্যে আমরা জেনে থাকি ট্যান স্কোয়ার মানে কি হয়ে থাকে, তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস 1, তাই তো না, sec square x is equal to minus 1 is equal to tan square x, tan square x এর জায়গায় এটাকে বসিয়ে দাও, sec square x minus 1 into dx। sec x এর ইন্টিগ্রেশন কি হয়, tan x হয়, আর এটা হয়ে থাকে x দেন প্লাস 3, আর এটাই তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। তা কি বললাম, এখান থেকে জিনিস তোমরা শিখতে পারলে অনেক তখন সাম সলভ করবে, আরো নতুন নতুন ট্রিক্স তোমরা শিখবে কিভাবে। অলরেডি তোমার জন্য আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো 2-3টা চ্যাপ্টার করার পর কোন অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করে সহজে ইন্টিগ্রেশন বেরিয়ে যাবে, তাই না? তো এইখানে এই জিনিসটা জেনে রাখলাম, যখনই সেক কস বা ট্যান কট বা অন্য কোনো ডিফারেন্ট সাইন কসটা যদি অন্য কোনো ভ্যালু থাকে প্রথমে সেটা সাইন কসে আমরা ব্রেক করার প্রথমে কথা ভাববো, তাহলে অনেকটা কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। চলে যাই নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে এটা। এখানে বলা আছে যে বক্রে এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এত হয় সমীকরণ নির্ণয় করো। সমীকরণটা এটাকে তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে, একটু কথা ছলে এটাকে বলা হয়েছে। আমরা কি দেওয়া আছে দেখো, বক্রটা দিয়ে দিয়েছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। এবারে এটা কি করবো, আমরা ক্রস করে দেবো। ক্রস মতলব এরকম ডিওয়াই ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স। এরপর আমরা কি করবো, এটাকে ইন্টিগ্রেশন করে নেবো। ইন্টিগ্রেশন করা হলে তাহলে এটা হয়ে যাবে y হয়ে যাবে, এই 2 কনস্ট্যান্ট বাইরে যাবে। এখন তোমরা অনেক কিছু শিখে গেছো, তাহলে x³/3 কেন হলো, x⁴n এর ফর্মুলা n+1 ডিভাইড বাই n দেন মাইনাস 3x প্লাস 3। তাহলে সমীকরণটা পেয়ে গেলে এই সমীকরণটা হচ্ছে একটা বক্রের সমীকরণ। তাহলে x, y বক্র মানে এখানে x, y মানে x বিন্দু আছে y বিন্দু আছে। যদি অনেক সময় পরীক্ষা যদি মনে করে x y বিন্দুটা দিয়ে দিল 1, 2, 2, 3, তখন এই বিন্দুটাকে পাসিং করে তোমার c এর মানটা বাই করতে কিন্তু বলা হচ্ছে। যেহেতু এখানে x y কোনো বিন্দু দেয়নি সেজন্য কিন্তু ওইটা এইভাবে আমরা রেখে দেবো। তাহলে আজকে যে ভিডিওটা এতদূর পর্যন্ত হলো, আজকে আমরা প্রতিটি প্রশ্নের মান যে 2 নম্বর করে সেটা কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ সলিউশন কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করলাম। নেক্সট ক্লাসে কিন্তু দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারে কিন্তু যে নেক্সট পার্টটা আছে প্রতিটি কোশ্চেন 2 মার্কসের থেকে বেশি, তোমরা জানো কোন মার্কসে করে বলা হচ্ছে, সেই কোশ্চেন গুলোর সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব। অলরেডি তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য টাইম খুবই কম আছে, যেহেতু সেজন্য আমাদের এই চ্যানেল তার মানে ম্যাথ চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে 3টে করে তোমাদের কিন্তু ম্যাথের কিন্তু সলিউশন তোমরা আলোচনা করতে পারবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে পুরো ভিডিও তোমরা দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি বুঝতেও যদি না পারো তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো সেখানে কোন ভিডিওটা দেখতে চাও। এবং তার সঙ্গে সঙ্গে যে WBJEE আমরা ডেফিনেটলি তোমাদের জন্য একটা জিনিস চালু করতে শুরু করেছি, যে চ্যাপ্টারটি তোমরা পড়ছো সেই চ্যাপ্টার সম্পর্কে মনে করো ইন্টিগ্রেশন চ্যাপ্টার চলছে, এবং ইন্টিগ্রেশনের শর্টকাট ট্রিক্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, এবং তার সঙ্গে ইন্টিগ্রেশনের WBJEE কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে
সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো। তাহলে সেটা কি হবে? সে তোমার বেসিকের সঙ্গে, সঙ্গে তোমার অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনটা কিন্তু সলভ করা হয়ে যাবে। এমনকি WBGE রিলেটেড অনেক কোয়েশ্চেন কিন্তু আমার চ্যানেলে অতি অবশ্যই চাইলে তোমরা এখানে দেখতে পারো এবং চেক আউট করতে পারো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নতুন যদি আমার চ্যানেলে এসে থাকো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তুমি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।